ধর্ম নিয়ে বিধানসভায় আক্রমণ, পাল্টা আক্রমণ, ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহার ত্রিপুরা থেকে চিকিৎসা করতে এলে তখন তো বলি না করব না। কিসের ধর্ম? আমদানি করা ধর্ম নয়, আমরা শান্তির কথা বলি। যোগ্য জবাব দেওয়ার জন্য মানুষ কিন্তু তৈরি হচ্ছে। ধর্ম নিয়ে নাম না করে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসি পরের খবরে। বিধানসভার বাইরে নওশাদ সিদ্দিকের গাড়ি রাখা নিয়ে তুলকালাম পরিস্থিতি। পুলিশের সঙ্গে একেবারে বচসা সৃষ্টি হয়। বিধানসভার ৩ নম্বর গেট দিয়ে মুখ্যমন্ত্রীর যাওয়ার আগে আইএসএফ বিধায়কের গাড়ি রাখা নিয়ে পুলিশের সঙ্গে বচসা। পুলিশের বিরুদ্ধে অভব্যতার অভিযোগ নওশাদের। কারো একার বাড়ি নয় এটা, বলছি কারু এই বাড়িতেও আমার ভাগিদারি আছে। কোনো কিছু গেটের সামনে তো আটকানো যায় না, প্লিজ। যদি অবস্ট্রাকশন করি, যদি মনে হয় এটা রেখে আমি কারো ক্ষতি করছি, কারো ডিস্টার্ব করছি, যে আইনের বলে যেটা আমার বিরুদ্ধে হয়, আপনারা নেন। জিজ্ঞাসা করলাম, ও উনি আবার আমাকে রিয়াকশন দিচ্ছে, জান ঠিক আছে, সেটা জানেন না উনি আমাকে। উনি জানেন তো, 100% জানেন। উনি বলছেন বিধায়কদের গাড়ি ভিতরে রাখা হয়, আমাকে প্রচুর জ্ঞান দিচ্ছে। নো পার্কিং জোনে কতটা গাড়ি আছে আমি সব এসে দেখেছি। উনি তো ট্রাফিক ওসি, তো নো পার্কিং জোনে এত কটা গাড়ি রাখতে পারবে? আমাকে জ্ঞান দিচ্ছেন উনি। কটা গাড়ি আছে আপনার ভিডিও করে নেবেন, কার কার গাড়ি আছে। না, আমি এক্ষুনি বলবো না, সময়ের সাথে বলবো। তো আমি এখানে গাড়ি রেখেছি, আমার ফাইসাল্লা চাই। ডিসি স্যার এসেছিলেন, আরও স্যারেরা এসেছিলেন, এসি স্যার আরও ছিলেন। আমি একটা কথাই বলেছি যে আমি তো এখানে যখন সকালবেলায় আসি, কনস্টেবল থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার থাকলেও তাদেরকে আমি গুড মর্নিং আগে আমি বলি। মানে এই আচরণ আমি করি না। আমি যে একজন এমএলএ বলে ঔদ্ধত্যপূর্ণ আমার আচরণ। যে কটা যতজন এখানে ডিউটি করে জিজ্ঞাসা করবেন, চিনুক আর না চিনুক, দেখা হলে আমি মাথাটা নাড়ি তাদেরকে। কারণ তাদের সম্মান, তারা যেভাবে ডিউটি করছে আমাদেরকে প্রোটেক্ট করতে সম্মান দিই। যদি আমার সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে, আমার যে হনার, সেখানে যদি আক্রমণ হয়, আমি তো করবো না এটা। দেখুন, থানায় করবো কি ডিসি করবো কি স্পিকারকে করবো, সেটা সময়ের সাথে বলবো। না, অতিরিক্ত পুলিশ আনার ফলে মোটেও সমস্যা নেই। বাকি পুলিশরা যে যার ডিউটি করছেন, কেউ ডিডি থেকে এসেছেন, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এসেছেন, যার যেটা দায়িত্ব তারা যথেষ্ট চেষ্টা করে। আমাদের পুলিশ এমনি পুলিশিং কম সংখ্যায় যথেষ্ট ভালো ডিউটি করে। আমরা যখন বিধানসভায় আমাদের যখন চলে, তৎপরতা যথেষ্ট ভালো আমাদের এখানে। যারা ম্যাডামরা আছেন, লেডি অফিসার যারা আছেন, তারা যথেষ্ট। কিন্তু 2-1 থেকে সমগ্র পুলিশে বদনাম হচ্ছে। এবার আপনি ম্যাডাম বার হলে কী হবে না হবে দিদি অপেক্ষা করেন, দেখতে পাবেন। অবশ্যই একজন ইন্সপেক্টর, তার পরিচয় আবার এখান থেকে এইজন বললেন যে উনি নাকি এখানকার ওসি ট্রাফিক।